মানুষ হলো বানর। সে এই বিষয়ের উপর একটা বইও লিখেছে। বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষ না, মানুষ ছিল বান্দর। বান্দর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তে করে পড়েন। এবার আসেন দেখি কোরআন কি বলে। আসলে কি পেটের সমস্যা, না যৌন সমস্যা, না বান্দরামির সমস্যা? আল্লাহ বলে না, পেট সমস্যা মানুষের বড় সমস্যা না, যৌন সমস্যা মানুষের বড় সমস্যা না। মানুষ কঠিন কালেও বানর থেকে দুনিয়ার বুকে আসে নাই। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। তার শ্রেষ্ঠত্ব আল্লাহ এত দিয়েছে, মাটি দিয়ে তাকে তৈরির পর নূরের ফেরেশতা তাকে সেজদা দিতে বাধ্য হয়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পড়ে, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। সবাই পড়বে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন না, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। পড়েন সুবহানাল্লাহ। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, জলে স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, পবিত্র খাবার তার জন্য রিজিক হিসেবে দিয়েছি, আর মানুষকে সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কার কথা? দলিল পাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। I have dignified the status of the sons of Adam and Eve. আদমের সন্তানদেরকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। কেমনে আদম বানর থেকে আসবে? আদমরে তো আমি বানাইছি। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। বুখারীর বর্ণনা, আল্লাহ বললেন আদমকে যখন আমি বানালাম 60 গজ লম্বা করে বানালাম। 60 যিরাআন, বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর রেফারেন্স। আমরা আল্লাহর প্রতিনিধি, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, লিইজরাই আহকামিহি ওয়া লিতানফিযি আওয়ামিরিহি ফিদ দুনিয়া। এই দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। চিল্লায় বলেন ঠিক কি? আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দেয়, কার আইন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এটা কার কথা? If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দেয়। তবে এটা আমরা কাটবো না, এটা গভর্নমেন্ট কাটবে। কিন্তু আইনটা কার? এদিকে কোনোভাবে এটারে উল্টাপাল্টা করার সুযোগ আছে? খেয়াল করে শুনেন। মাদিনাতে বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে। সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীরে বলি, নবী মাফ করে দেন, কেটে দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যায় সুপারিশ কর, নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন উসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাফাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী 1 সেকেন্ডও দেরি করব না। আইনটা কার? এই চোরের বিচার হোক, আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেওয়া হয়, আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি, বাংলার জমিনে আর কোন চোর খুঁজে পাওয়া যাবে?
এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক, আমরা চাই কি চাই না? তবে লাউ সুর, কদু সুর, মুরগি সুর এই সুর না, এগুলা পরে আরো বড় সুর আছে, যারা এক সিগনেচার দিয়ে দেশের 1000 কোটি টাকা শেষ করে দেয়, যারা শেয়ার বাজারে লুটে লুটে খেয়ে ফেলে হলমার্ক শেষ করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এরকম ডাকাত আছে না? এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার। এই বিধানটা কার? আল্লাহ। আমরা আল্লাহর বিধান আল্লাহর জমিনে চাই, ঠিক কি না? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন। তিনি আগে ছিলেন কয়দিন? 10 বছর, এখন পাইছে আরো 5 বছর। ইনশাআল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন, আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো কায়েম করবে। খলিফাতুল্লাহ ফিল আরদ, এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে। তবে আমি আপনি কাটবো না, জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না, এটা সরকার করবে। এটা কে করবে? এজন্য আল্লাহ কি বললেন? গোলাম, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কি না? আবার মানুষ সবচেয়ে শক্তিশালী, জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলে না, এত হাফেজ। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি। ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, ও মাবুদ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আছে। ফেরেশতারা বলল, সেটা কি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত মানুষ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ, সেই তো মানুষ, ঠিক কি? আল্লাহ বললেন, মানুষ শক্তিশালী, তবে ওই মানুষ, যেই মানুষ ডান হাত যা দান করে, বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মুনাজাত অফিশিয়ালি করি না, কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু সমাবেশ, হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়ে হুজুরের হাতে দোয়া না নিয়ে কে চলে যাবেন, একটু হাত তুলে দেখা, দোয়াতে শরীক না হয়। আগে আল্লাহর ওলিদেরকে একটু চিনে রাখি। থাকবেন সবাই, থাকবেন। 2 মিনিট কথা বলে, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে ওয়াদা যেহেতু করেছেন, ওঠা বসা করা যাবে। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল, ইসলামিক ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু লাইক দিন। প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তিফহামটাকে বলে ইস্তিফহাম তাকরীরি। এখানে হাল বিমানা ক্বাদ, হাল আতা ইয়ানি ক্বাদ আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, ওয়া ক্বাদ লিতাহকীক, ক্বাদ আসে সুনিশ্চিত একটা ভাব দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বললেন, প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে? অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদনা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সব মানুষ। সাইয়েদনা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলেও ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনে এমন একটা লম্বা সময় ছিল, উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? ইসলামিক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে দিন। আরো জোরে, মাটি দিয়ে বানালেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে।
ওই মাটিটার ধরন ছিল তিনুন লাসিন, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ পড়েন। 120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রূহ ফুঁকে দেয় নাই, রূহের ফুৎকার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহর চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই, এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই, এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মাও আছে, এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছে। ঠিক কি না? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদেরও জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 340-এ এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977-এ হাম আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভিতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পেট থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকায়া দিয়েছে কে? ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভদেশে সবেগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতে হবে ঠিক না? আসসালামু আলাইকুম। 1 মিনিট আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী শুনে যাবেন একটু। আল্লাহ একদল ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে শ্রেষ্ঠ জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি এই পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণাগুণ ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে
জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজের বিশাল বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় স্বজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়।